হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গত কয়েকদিন ধরে বিয়োগ অঙ্ক শিখছিলাম। আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ শিখেছি, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ শিখেছি। আজ আমরা কিছু সমাধানের অঙ্ক শিখব। তোমরা তোমাদের গণিত সাথী বইয়ের 64 নম্বর পৃষ্ঠায় চলে এসো। এখানে দেখো কী ধরনের অঙ্ক আছে। এখানে কিছু সমাধানের অঙ্ক আছে। এখান থেকে আমি তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 3 দাগের দেখো হেডিংয়ে আছে যে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। এখান থেকে আমি 1 দাগের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। কি বলা আছে? অখিলবাবুর মাসিক আয় 990 টাকা। তিনি প্রতি মাসে 535 টাকা খরচ করেন। মাসে তিনি কত টাকা সঞ্চয় করেন? এখানে দেখো আয় কথাটার অর্থ হচ্ছে রোজগার, অর্থাৎ তোমার বাবা কিছু টাকা রোজগার করেন, ঠিক আছে? সেই টাকা থেকে তোমাদের প্রতি মাসে কিছু টাকা খরচ হয়, মানে তোমাদের সংসার খরচ বা পড়াশোনার খরচ বা অন্যান্য খরচ হিসাবে কিছু টাকা খরচ হয়। তাহলে যেই টাকাটা রোজগার করেন সেটা হচ্ছে আয়, আর যেটা খরচ করেন সেটা হচ্ছে ব্যয়। এই আয় থেকে খরচটা দেখবে কম হচ্ছে একটু। তাহলে কি হয়? তোমার বাবা কি সব টাকা খরচ করে ফেলেন যা আয় করেন? না, কিছু টাকা জমিয়ে রাখেন, অর্থাৎ সঞ্চয় করে রাখেন। সেটাই হচ্ছে সঞ্চয় বা জমানো টাকা। তাহলে কি হচ্ছে? এখানে দেখো আয় থেকে খরচ টাকাটা কি হচ্ছে? কম। তাহলে আয় থেকে এই খরচটা আমরা কি করব? কি করে সঞ্চয় পাবো? নিশ্চয়ই বিয়োগ করে। তাহলে চলো অঙ্কটা এবার আমরা করি। কি লিখবে? অখিলবাবুর মাসিক আয় 990 টাকা। মাথায় একক দশক শতক লিখে নেবে। এরপর অখিলবাবুর নিচে অখিলবাবু না লিখে কি লিখবে? ডট দেবে। মাসিক খরচ, মাসিকের নিচে ডট দিলে মাসিক খরচ কত বলা আছে? 535 টাকা। এরপর আমরা কি করব? বিয়োগ করব, তাই তো? বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে দেখো এককের ঘরে ওপরে 0 আছে, নিচে 5 আছে। তাহলে ওপরে বড় সংখ্যা, ওপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা। ছোট সংখ্যা থাকলে আমরা কি করি? 0কে কেটে 10 করব। 10 ধান্যের সাথে 10 যোগ করলে, অর্থাৎ 10 দান নিয়ে 0-র সাথে 10 যোগ করলে 10 হলো। আর এখানে কি করব? 9টা কেটে 8 করব, কমে যাবে। তাহলে 5-এর পর 10, 5-এর পর 6, 7, 8, 9, 10, 5 কাট। এরপর 3-এর পর 8, 3-এর পর 4, 5, 6, 7, 8, 5। এরপর দেখো শতকের ঘরে ওপরে বড় সংখ্যা আর নিচে ছোট সংখ্যা আছে। ওপরে বড় সংখ্যা থাকলে আর ধার নেওয়ার প্রয়োজন নেই, এমনিই বড় আছে, আর বড় করার প্রয়োজন নেই। তাই আমরা এমনি সাধারণ বিয়োগ করব। 5-এর পর 9, 5-এর পর 6, 7, 8, 9, 4। তাহলে কত হলো? 455 টাকা। তাহলে 990 টাকা থেকে 535 টাকা বিয়োগ করে পেলাম 455 টাকা। এবার উত্তর লেখো। অতএব মাসে তিনি কত টাকা সঞ্চয় করেন? মাসে তিনি 455 টাকা সঞ্চয় করে। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা? এইভাবে তোমরা 64 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করবে, ঠিক আছে? যদি কিছু অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।